গুড ইভিনিং, ক্রিপ্টো মার্কেট আপডেট আজকে 17/1/2025। আজকে আমরা কভার করছি ডে 13 এর ক্রিপ্টো মার্কেট আপডেট আমরা কভার করছি আমাদের বিজনেস অ্যানালিস্ট চ্যানেলে। আমরা প্রথমেই দেখে নেব মার্কেট ওভারভিউতে প্রথমেই দেখে নিচ্ছি ক্রিপ্টো মার্কেট ওভারভিউ ফার্স্টেই যেটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্যভাবে ক্রিপ্টো মার্কেট ক্যাপ 3.61 ট্রিলিয়ন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কতটা বাড়ছে সেটা আমরা যখন এই ক্রিপ্টো মার্কেটের 100 ইন্ডেক্স যখন অ্যানালিসিস করব সেখান থেকেই আমরা বুঝতে পারবো ক্রিপ্টো মার্কেটের 100 অ্যানালিস্ট। তার আগে আমরা দেখে নেব ক্রিপ্টো মার্কেটের ওভারঅল হিট ম্যাপটা কি বলছে। হিট ম্যাপটা আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে ওভারঅল যদি হিট ম্যাপটা দেখে নিই, বিটিসি 1,02,386 ডলার, মানে হচ্ছে 1 লক্ষ, একদম এখানেই যদি লক্ষ্য করি 1,02,000 ডলারে ফেরত এসেছে। এবং পুরো যদি ওভারঅল যদি মার্কেটের আমরা হিট ম্যাপটা যদি লক্ষ্য করি পুরোটাই গ্রিন, খুব সামান্য কিছু কয়েন নেগেটিভ হয়েছে। এক্সআরপি মাত্র হচ্ছে 1%-এর নেগেটিভ। তারও কারণ হচ্ছে এই কয়েনটা গত 7 দিনে 40%-এর মতো বেড়েছে। যেখানে যে কয়েনটা 40%-এর মতো বেড়েছে সেখানে 1% নেগেটিভ তেমন কোনো রেলিভেন্ট নয়। এবং ইথেরিয়াম থেকে শুরু করে সবকিছুই দেখা যাচ্ছে ইথেরিয়াম হচ্ছে 3,405 ডলার, সেই সঙ্গে হচ্ছে এখানে সোলানা হচ্ছে 219 ডলারে এসেছে। আমরা 200 লেভেল বারবার বলে থাকি। এবং বিএনবি যেখানে আমরা 700 লেভেল ধরে কাজ করছিলাম সেখান থেকে 720 ডলারে এসেছে, মানে যথেষ্ট পরিমাণে বাড়ছে, উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এবং আমরা ওভারঅল যদি দেখি ক্রিপ্টো মার্কেটে প্রত্যেকটা কয়েনই পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। বেসিক্যালি ক্রিপ্টো মার্কেটে যেটা কয়েন মার্কেট ক্যাপে যে 100 ইন্ডেক্স, যে টপ 100 কয়েন নিয়ে যে ইন্ডেক্সটা হয় কয়েন মার্কেট ক্যাপের, সেখানে আমরা যদি লক্ষ্য করি এখানে কিভাবে এখানে লক্ষ্য করলে দেখা যাবে এখানে 223 ডলারে ফেরত এসেছে। মানে হচ্ছে এখান থেকে আমি যদি 7 দিনের চার্টটা খুললে আরো ডিটেলসে বুঝতে সুবিধা হবে। গত 7 দিনে যেখানে এটা কমে গিয়েছিল, কমে একদম 200 ডলারে চলে এসেছিল, সেই 200 ডলার থেকে ফেরত এসেছে একদম 222 ডলারে চলে এসে। এবং গত একদিনে 3.58%-এর ইনক্রিমেন্ট এখানে দেখা যাচ্ছে। এখানে এবারে আমরা যদি লক্ষ্য করি টপ কয়েন, যে কয়েনগুলো হচ্ছে এই কিছুর মধ্যে টপ 100 কয়েন্সের মধ্যে যে কয়েনগুলো ফল করেছে সব থেকে হচ্ছে AI16Z 12%-এর মতো ফল, ভার্চুয়াল হচ্ছে 5%-এর মতো, XLM হচ্ছে 4%-এর মতো, XDC হচ্ছে 2%, ওম হচ্ছে 2%, অন্ডো হচ্ছে 1.57%, মানে 1.5%-এর মতো ফল। এবং AI16Z যখন বাড়ছিল এক এক দিনে 30% 40% করে বাড়ছিল, সেখানে 13%-এর ফল ন্যাচারাল ব্যাপার। ভার্চুয়ালও একই রকম, ভার্চুয়াল আর AI16Z একই ক্যাটাগরির কয়েন, এগুলো হচ্ছে এআই বট কয়েনকে রিপ্রেজেন্ট করে। এবার আমরা গেনারের যদি দেখে কি, গেনারের ক্ষেত্রে কিন্তু XSP 27% বেড়েছে, OKB 16% বাড়ছে, ফাট কয়েন FART কয়েন যেটা হচ্ছে 14%-এর মতো বেড়েছে, রুন হচ্ছে 14%, LTC হচ্ছে 12%, EOS হচ্ছে 12%, এবং ভেট হচ্ছে 11%। মানে প্রত্যেকটা কয়েনেই ইনক্রিজ একদম আছে, পজিটিভ ভাবে আছে, ট্রেন্ড পুরোপুরি ক্লিয়ার, ট্রেন্ড এখন পজিটিভ ট্রেন্ডেই আছে। এখন মোটামুটি বিটকয়েনটা আমরা যদি লক্ষ্য করি, বিটকয়েনের চার্টটা আমরা একবার খুলে দেখাবো বিটকয়েনে কিভাবে চার্টটা আসছে। আমরা একবার এখানে বিটকয়েনের চার্টটা একবার খুলে নেবো। আমাদের এখানে আমাদের বিটিসি বিটিসি ইউএসডিটি তে আমরা একদিনের চার্টটা দেখব। একদিনের চার্টে যদি লক্ষ্য করি এখানে এই যে লেভেল, এখানে যেখানে হচ্ছে 1 লক্ষ, এই যে 8,000-এর লেভেল যেটা ক্রস করেছিল 19শে ডিসেম্বর, এই যে 1,08,000-এর ডলার, সেই লেভেল থেকে ফেরত এসে এখানে সর্বনিম্ন এসেছিল 13ই জানুয়ারি, ফেরত এসেছিল 89,000-এর এই লেভেলটা ধরে রেখেছে। এবার সেখান থেকে রিকভারি নিচ্ছে। এই 1,02,000 আমরা যেখান থেকে চালু করেছিলাম 1,03,000 অলরেডি আজকে ক্রস করে গেছে। আজকে সর্বোচ্চ হাই 1,03,000 টাচ করে দিয়েছে। এবার এই যে র্যালি, এটা মোটামুটি এক্সপেক্ট করা যাচ্ছে এটার 1,08,000-এ একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, তবে এই রেজিস্ট্যান্সটা খুব একটা কাজ করবে না। এটা 2-3 দিনের মধ্যেই ব্রেক করে 1,20,000 ডলারের দিকে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এখান থেকে যদি একটা ফল করে, ফলটা তবে অনেকটা শার্প ফল হতে পারে, কারণ হচ্ছে একদম এখানের এই যে লেভেল, এই একদম এই লেভেলে এসে আটকাবে। 6ই নভেম্বর ট্রাম্প জেতার যে লেভেল, ওই সময়টার লেভেল একদম 70,000-এর লেভেলের কাছাকাছি ফেরত আসতে পারে। যদি ফেরত আসে তবে ফেরত আসার সম্ভাবনা কম, তবে পজিটিভ নেগেটিভ দুই দিকেই ট্রেন্ড ধরেই আমাদেরকে চলতে হবে। এবং ক্রিপ্টো মার্কেট আপডেট আমাদের সঙ্গে দেখতে গেলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে। আমাদের ক্রিপ্টো মার্কেট লাইভ আপডেট প্রত্যেক দিন আসছে আমাদের বিজনেস অ্যানালিস্ট চ্যানেল ইউটিউব এবং ফেসবুক পেজেতে। তাই অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং ক্রিপ্টো মার্কেট আপডেট পেতে থাকুন। ধন্যবাদ।